নজর রাখবো পুরুলিয়ায় ইডির হানা কয়লা পাচার মামলায় পুরুলিয়াতে ইডির হানা। পুরুলিয়ার রঘুনাথপুরে কয়লা ভাটাতে তদন্তকারীরা কারখানার একাধিক ব্যক্তির খোঁজে অভিযানে ইডির আধিকারিকরা। পুরো বিষয় জানবো, মনোরঞ্জন মিশ্র রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মনোরঞ্জন, কি জানা যাচ্ছে? দেখো, বুধবার সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ইডি তদন্তকারী অফিসাররা হানা দিয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুর 2 নম্বর ব্লকের জেলিয়ামার চান্দুয়া গ্রাম সহ বেশ কয়েকটি কয়লা ভাটা এবং স্থানীয় কয়েকটি কারখানাতে একাধিক ব্যক্তির খোঁজে ইডি তদন্তকারী অফিসার অভিযান চালিয়েছে। জানা গিয়েছে এটা ঝাড়খণ্ড থেকে ওই ইডি তদন্তকারী অফিসাররা পুরুলিয়াতে এসেছেন। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। সকাল থেকে সেখানে তৎপরতা দেখা গিয়েছে ইডি তদন্তকারী অফিসারদের। স্থানীয় যে সমস্ত কয়লার ভাটিগুলো রয়েছে এবং কারখানাগুলো রয়েছে সেখানে যারা কর্মী রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। ওদের যে মালিক পক্ষ তাদের নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন। তবে এখন পর্যন্ত যাদের খোঁজে ইডির তদন্তকারী অফিসাররা পুরুলিয়াতে এসেছেন তাদের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। ফলত যে সময় যে গ্রামে তাদের বাড়ি চান্দুয়া গ্রাম, সেই এলাকায় গ্রামে যান ইডি তদন্তকারী অফিসাররা এবং সেখানে তাদের খোঁজ চালায় এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং যে কারখানাগুলো রয়েছে এবং কয়লার ভাটাগুলো রয়েছে, ইটের ভাটাগুলো রয়েছে সেখানে তদন্তকারী অফিসাররা পৌঁছায় এবং সেখানে কর্মীদের সাথে কথা বলেন। তবে এখন পর্যন্ত মালিক পক্ষের কারো খোঁজ পাওয়া যায়নি। জানা গেছে একাধিক তদন্তকারী অফিসার রয়েছেন, একাধিক ইডির তদন্তকারী অফিসার রয়েছেন। মোট 8টি গাড়ি রয়েছে ইডির তদন্তকারী অফিসারদের এবং 8টি গাড়িতে করে বিভিন্ন জায়গায় তারা অভিযান চালিয়েছে। জানা গেছে, যেটা ফুল সূত্রে যেটা জানা গিয়েছে বিশেষ সূত্রে, কয়েকদিন আগে ঝাড়খণ্ডের তেঁতুলডিহার 3000 মেট্রিক টন অবৈধ কয়লা উদ্ধার হয়েছে। সেই ঘটনার তদন্ত নেমে সূত্র ধরে পুরুলিয়াতে ইডি তদন্তকারী অফিসাররা পৌঁছেছেন। আজকে সকাল থেকেই ঝাড়খণ্ড লাগোয়া পাড়া বিধানসভা এলাকার কয়েকটি কয়লা ভাটার সন্ধান পেয়েছে তারা এবং সেখানে তারা তদন্ত চালাচ্ছে সকাল থেকে। এবং পাশাপাশি যে রঘুনাথপুর 2 নম্বর ব্লকের চান্দুয়া গ্রাম রয়েছে সেখানেও তারা ইডি তদন্তকারী অফিসার ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, টহলদারি চালাচ্ছেন এবং যে মালিক পক্ষরা রয়েছেন এই তেঁতুলডিহার যে 3000 মেট্রিক টন কয়লা উদ্ধার হয়েছে সেখানে ঘটনার সঙ্গে পুরুলিয়াতে কি চোখ রয়েছে তা এখন কিন্তু জানা যায়নি। তবে এটি তদন্তকারী অফিসার যাদের খোঁজ এসেছেন তারা কিন্তু এখন পর্যন্ত পলাতক তেমনটা কিন্তু সূত্রে জানা গেছে। তখন সকাল থেকে চারিদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা টহলদারি রয়েছেন, এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। স্থানীয় পুলিশকে খবর দেয়, পুলিশও কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত যে তদন্তকারী অফিসারদের সূত্র ধরে জানা গিয়েছে যে মালিক পক্ষ তারা কিন্তু পলাতক রয়েছে। ঝাড়খণ্ডেও তাদের কিন্তু চালানো হয়েছে, ঝাড়খণ্ড থেকে তারা পুরুলিয়াতে পালিয়েছেন এমনটাকে জানা গেছে। তো পুরুলিয়ার যারা ইট ভাটার মালিক পক্ষ রয়েছেন এবং বিভিন্ন কারখানার মালিক পক্ষ রয়েছেন তারা সেই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন, সেই নামের সূত্র ধরেই পুরুলিয়াতে তারা এখনো পর্যন্ত পৌঁছেছেন। ধন্যবাদ মনোরঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।